অভিজ্ঞতা অর্জনের জন্য প্রথমবারের মতো বিশ্ব চলচ্চিত্রের অন্যতম মর্যাদাপূর্ণ কান চলচ্চিত্র উৎসবে যোগ দিয়েছেন ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী আসনা হাবিব ভাবনা। সেখানে বিভিন্ন দেশের সিনেমা দেখছেন, করছেন পরিচালক ও অভিনয় শিল্পীদের সঙ্গে মত বিনিময়। পাশাপাশি নিত্য নতুন পোশাক পরা ছবি দিয়ে সোশ্যাল মিডিয়া মাতিয়ে রাখছেন আসনা হাবিব ভাবনা। তবে ভাবনার কান যাত্রা শুধুমাত্র ফ্যাশনের মধ্যেই আটকে নেই, সেখান থেকে সুখবর দিয়েছেন অভিনেত্রী। কান চলচ্চিত্র উৎসবে গিয়ে মালয়েশিয়ার বংশোদ্ভূত বাংলাদেশি নির্মাতা জাফর ফিরোজের সিনেমায় চুক্তিবদ্ধ হয়েছেন ভাবনা। সেই সিনেমার নাম জেনোভিয়া। এর আগে এ নির্মাতা চাইনিজ রিবর্ন নামের একটি চলচ্চিত্রের সহকারী পরিচালক হিসেবে থাকলেও জেনোভিয়া হতে যাচ্ছে তার প্রথম পূর্ণদৈর্ঘ্য ছবি। বাংলা, ইংরেজি ও চীনা ভাষায় এটি তৈরি হবে বলে জানা গেছে। ৩ দেশে ছবিটি মুক্তির পরিকল্পনাও রয়েছে। সিনেমাটিতে নির্বাহী প্রযোজক হিসেবে আছেন কেয়া ও লি, যিনি একজন ব্রিটিশ চাইনিজ প্রযোজক। একই সঙ্গে তিনি ইউনেস্কো ফিল্ম সিটির সঙ্গেও যুক্ত আছেন। জেনোভিয়া সিনেমাটির প্রসঙ্গে জাফর বলেন, এ বছরের নভেম্বরে মালয়েশিয়াতে আমরা একটি চলচ্চিত্র উৎসবের আয়োজন করেছি। তারই মার্কেটিংয়ের জন্য কান উৎসবে যাই। জেনোভিয়া ছবি নিয়েও পরিকল্পনা চলছে। কান উৎসবে যাওয়ার পর শুনলাম বাংলাদেশ থেকে ভাবনা এসেছে। তার সঙ্গে যোগাযোগ করে গল্পটি শোনালাম। গল্প শুনে তিনি রাজি হলেন। আমরাও চূড়ান্ত সিদ্ধান্ত নিলাম একসঙ্গে কাজটি করছি। ভাবনা বলেন, কান উৎসবে এসে সিনেমাটি সাইন করলাম। একজন অভিনয়শিল্পী হিসেবে এটাই তো সবচেয়ে বড় পাওয়া। ফেসবুকে সিনেমাটির পোস্টার শেয়ার করে সৃষ্টিকর্তাকে স্মরণ করেছেন অভিনেত্রী। জানা গেছে আগামী ৩ মাসের মধ্যে জেনোভিয়ার কাজ শুরু হবে। আর সিনেমার পুরো শুটিং হবে মালয়েশিয়াতে। এর মধ্যে সিনেমার অন্যতম অভিনয়শিল্পীদের নামও চূড়ান্ত করা হয়েছে। ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী আসনা হাবিব ভাবনা এবার জেনোভিয়া সিনেমার মাধ্যমে বড় পর্দায় অভিষেক হতে যাচ্ছে। দর্শক, আসনা হাবিব ভাবনাকে আপনাদের কাছে কেমন লাগে তা অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না।